দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সবরের পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আপনি দেখেন একেবারে শুরু থেকে দেখবেন আদম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল, তিনি সবর করেছেন। সুলাইমান আলাইহিস সালাম মহারাজা ছিলেন, গোটা দুনিয়ার রাজত্ব করেছেন, তারপরও পরীক্ষা এসেছে। রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে, নানামুখী পরীক্ষা আরো এসেছে, সবর করেছেন। দাউদ আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, সবর করেছেন। আইয়ুব আলাইহিস সালামের জীবনে মহা পরীক্ষা এসেছে, সবর করেছেন। ইউনূস আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, তিনি সবর করেছেন। কঠিন সময় আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের জীবনে এসেছে, তিনিও সবর করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা, তিনিও সবর করেছেন। শুধু তিনি নন, তিনি ইরশাদ করেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না, অস্থির হয়ে যায়, কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে, বদমেজাজি দেখায়। এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ, যেদিকেই যায় সেদিকে বাধা। আছে না নাই এই কথা বলনা লোক, যে যেদিকে যায় সেদিকে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে, কোনো সম্প্রদায়কে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন। আল্লাহ তাআলা পরখ করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে, যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, আলমুল গায়ব। অতএব নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন, পুরো সিরাত পড়েন, দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা। মক্কা থেকে মদিনা চলে আসছেন আর শান্তির ফুলগোধারা চালু হয়েছে, ব্যাপারটা এরকম না। বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইয়াহুদিরা ডিস্টার্ব করেছে, মক্কার মুশরিকরা ডিস্টার্ব করেছে, আশপাশে বেদুইনরা ডিস্টার্ব করেছে, নানামুখী বাধা, মুনাফিকদের ডিস্টার্ব, একের পর এক শুধুমাত্র ডিস্টার্ব, বিপদই বিপদ। এই সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এই সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায়, বুদ্ধিমত্তার সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, সাহাবীদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন যারা সবর করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক সাহাবা ইকরাম এবং আইম্মে মুজতাহিদিনদের মধ্যে দেখবেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, আরো বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষা, টর্চার, বিপদ, জুলুম এগুলা সহ্য করে তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন। আমরা চাই যে না, সব কিছু আমার বেটে বলে হয়ে যাবে। যার ভিতরে তাওহীদ যত মজবুত থাকে, আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং থাকে, সে তত সবরকারী হয়, তত ধৈর্যশীল হয়। যার ভিতরে তাওহীদ যত দুর্বল থাকে, সে তত বেসবর হয়। কারণ আল্লাহ তাআলার জাতের প্রতি যদি ঈমান থাকে, সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমার কল্যাণ আমার চাইতে ভালো বুঝেন, অতএব আমি যা চাইছি তা হয় নাই, ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম, আমি খুশি আল্লাহর ফয়সালায়। আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতার অনেক প্রমাণের ভিতরে একটা বড় প্রমাণ হলো বেসবরি এবং ধৈর্যহীনতা। অতএব ধৈর্য ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, সঙ্গে সঙ্গে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সওয়াব দিয়েন, বিনিময় দিয়েন, এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো? অদ্ভুত ঘটনা, শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা। তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন, আমি খুব বেশি ব্যথিত হলাম, মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম, স্বামীকে হারালাম। তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন, বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়েন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা,
এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো, আমি যে হারালাম স্বামীকে, তার চেয়ে বেটার কিছু আমাকে দিয়েন। আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তাআলা আবু সালামা আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে, অভাবনীয়ভাবে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে। আবু সালামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না, পান নাই? মুহতারাম হাজিরিন, অতএব যেই কোনো বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে, সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি, আমি অবস্থার উপরে খুশি, এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব, বেসবর হব না, ধৈর্যহীন হব না। আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি, আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা, অশান্তি, এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয়, অন্যতম প্রধান কারণ হবে বেসবর, ধৈর্যহীনতা, সবরহীনতা। ঘরে ঘরে সংসারগুলো টিকছে না, ভেঙে খান হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই। ছেলেরও ধৈর্য নাই, মেয়েরও ধৈর্য নাই। কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায়, সবাই কাট্টি দেওয়া শুরু করে। কাট্টি বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে? দোস্ত দোস্ত একটু অভিমান হলে, রাগারাগি হলে বলে না তোর সাথে কাট্টি। এই যে তোর সাথে আর কথা নাই, স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা। প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবরহীনতা। যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই, এটাকে আমরা ইবাদত মনে করি না। একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না, অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি। আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই, নামাজ পড়া বাহ্যিক আমল, সিয়াম পালন করা বাহ্যিক আমল, যাকাত দেওয়া বাহ্যিক আমল, তেলাওয়াত করা বাহ্যিক আমল, এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয়। কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয়, এগুলো দেখা যায় না। এর ভিতরে সবর অন্যতম। এই আমলটা যদি কেউ করতে পারে, ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে, এটা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করতে হয়, এর জন্য লড়াই করতে হয়, এর জন্য আত্ম সমালোচনা করতে হয়, নিজের হিসাব মিলাতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যহীন, আমি কতটা হটমেজাজি হই, বউয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই। বউ হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন, প্রতিদিনের হিসাব মিলাবেন। এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন। এমন কিছু সাহাবী সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্রমূর্ত প্রতীক ছিলেন। তারা এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য, এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে, অনেক বড় দাস্তান হয়ে যাবে, শুধুমাত্র এক একজন সাহাবীর সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব। সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে, এক ব্যক্তিকে দেখে বলেছেন, ফিকা খাসলাতাইন, তোমার ভিতরে দুটি গুণ আছে। এর ভিতরে একটা হলো আল হিলমু, আরেকটা আছে ওয়াল আনাত। তোমার ভিতরে সহনশীলতার একটা গুণ আছে, ধীরস্থিরতার একটা গুণ আছে, ঠান্ডা মাথায় সব কাজ করা। এই গুণটাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন।